উঠান ঝাড়ু দিতে হয় সেটা কি কিছু জানো না? তুই আয়সা উঠানটা ঝাড়ু দিতে পারিস না? আমি কি এই বাড়িতে কাম লাগে দেওয়ার জন্য আসছি নাকি? তোর কি মনে হয় তোরে দেখতে একদম নবাব নন্দিনীর মতো লাগে? তোরে তো দেখতে দেখা যায় একদম শাকচুন্নির মতো। তাহলে এত কেমনে চিন্তা করস যে তুই আরামে খালি ঘুমাইবি আর খাইবি আর সব কাজ আমি একলা করব? তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। তুমি মনে হয় ভুইলা গেছো আমি কিন্তু তালুকদার বাড়ির মাইয়া। তুইও কিন্তু ভুইলা গেছো আমি চৌধুরী বাড়ির মাইয়া। কোন চৌধুরী? গম চুরি করছিল সেই চৌধুরী না? বাপ রে বাপ, গম চুরির মাইয়ার কি ভাব! বাপ রে বাপ, কি কইলি তুই? অমর বাপের গম চুর কইলি? এই কইলি তুমি এদিকে আও তাড়াতাড়ি। আজকে শাকচুন্নির খবর আছে। আমার বাপের গম চুর কোয়া, তাড়াতাড়ি আও এদিকে। কিশোর তালুকদারের মাইয়া কি কয়? কি আমি মুরগি তালুকদারের মাইয়া? দাঁড়ান এবার দেখেন আমি কি করি। ওই বরকইত্তার ঘরে বরকইত্তা এদিকে এদিকে। এই কি হইছে? সকাল সকাল কি শুরু করলে? তোমার ভাইজান আমারে কয় আমি নাকি মুরগি তালুকদারের মাইয়া, আর এই মহিলা আমারে কয় শাকচুন্নি। এর বিচার তুমি করবা কিনা কও? ভাইজান তুমি আমার শ্বশুর রে মুরগি তালুকদার কইছো? সে কত সম্মানী ব্যক্তি তুমি জানো? পুরে সম্মানিত ব্যক্তি রে, মুরগি চুরি করা ধরা খাইছিল, এরপরে গণপিটনি খাইছে। মুরগি চোরের মাইয়ার আমি আবার সম্মান দিয়া কথা কম? কি কইলা? তুমি আমার শ্বশুরের মুরগি চোর কইছো? তোমার কত বড় সাহস! এই তুমি কিন্তু ভাইজান খুব বাড়াবাড়ি করতেছো। আরে বাড়াবাড়ির কি দেখছস? তোর বউ তো কিসের শাকচুনি, তার থেকে খারাপ হইতেছে সুরামান তাহুরা ডাইনি একটা। তুমি আমার তো সুন্দর একটা চাঁদের মতো ভালা বউরে তুমি ডাইনি আর পেতনি কইছো ভাইজান? তোমার কত বড় সাহস! তুমি আর তোমার বউ এখনই আমার বাড়িতে বাইরে যাবা। কে কার বাড়ি থেকে বাইরে হইবারে? আমার বাড়ি থেকে আমি বাইরে হবো নাকি? কি কইলা? এটা তোমার বাড়ি? কেন ভুলে গেছো? বাবা মনে কয়ে গেছে এই বাড়ির মালিক আমি, এই ভিটা আমার, পুকুরের ভিটা তোমার, মনে নাই তোমার? মুখ দিয়ে কইলে কি বাড়ির মালিক হয়ে যায় নাকি রে? এরকম সবাই কয়। তুই এই বাড়ি থেকে বাইরে আরে এটা আমার বাড়ি, মুখ দিয়ে কইছে আমারই বাড়ি, আমি থাকবো। কি কর তুমি? যাও গা। রান্না হইছে? আমি কি তোমার জন্য রান্না করতেছি? তোমার আমার মন না চাইতেছে এখন? আরে তুমি এমন ফ্যান ফ্যান করতেছো কি লেগে? সেন কিসের জন্য করতেছি তুমি বুঝো না? এই যে সকালবেলা কাইজা হইলো, তুমি তো তোমার ভাইয়ের বড়ে কিছু কইলা না? কিসের জন্য বলো নাই? আরে তুমি কি কমি কই নাই? তুমি দেখো নাই আমি তাকে মারতে গেছিলাম? একদম উল্টায় ফেলতাম মাইরা, উল্টায় ফেলতা। তোমার দৌড় যে কত দূর সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। এই বলো, এই তোমার বাপ মইরা যাওয়ার আগে সম্পত্তি তোমারে দিয়া গেছে, তুমি এটা যত্ন করে রাখবা না? তোমার এই সম্পত্তি নেওয়ার জন্য তোমার বড় ভাইয়ের বড় মুঠা করে লাগছে কিসের জন্য? আব্বা যখন মরায় কয়ে গেছে এই বাড়ি আমার, তার মানে এই বাড়ি আমার, এই বাড়িতে আমি আর তুমি থাকবো। বড় ভাই আর ভাবির আমি যেমনি হোক বাইর করে দিই। কি হয়েছে তোমার? তেমন পোতাই নামুরির মতো গোমা করে বসে রইছো। তোমার কি মন খারাপ? আমার মন খারাপ না, আমার মেজাজ খারাপ। সকালে তোমার ভাই কি আচরণ করলো তোমার সাথে? তোমার গায়ে হাত পর্যন্ত তুলতে চাইলো। এই ভিটাটা তো তোমার হওয়ার কথা, তোমার কি উচিত ছিল না সাথে সাথে ওরে বের করে দেওয়ার? হঠাৎ করে আমার বাড়িতে আমার ছোট ভাই খুব তাফালিং শুরু করে দিছে। বাপটা মইরা সারে নাই, সাথে সাথে বলা শুরু করছে, বড় ভাই তুমি বাইক থেকে বাইরে হয়ে যাও। আরে বাবা রে তুই কে বলার সাথে সাথে বলতাছিস বাইক থেকে বাইরে হয়ে যাও, বাইরে হয়ে যাও। বাপ বাইচে থাকার সময় বইলা গেছিলে যে তুই আমার ছোট পোলা, এই বাড়িটা তো, ভিটাটা তো তুই এখানে থাকবে, আর তোর বড় ভাই পাশে গিয়ে বাড়ি কর। যেমনি বাড়িটা আমার একটু পাওয়ার ব্যবস্থা করে দেন। এই বর্গ, তুমি দেখি কোনো খোঁজ খবরই রাখো না। তোমার বড় ভাই আছে না কিসমত, হয়তো আজকে সকালে মাদবস চাচার এখানে আসছিল। মাদ্রাস চাচা, ও মাদ্রাস চাচা, হঠাৎ করে এত রাতে আমার বাড়িতে কি মনে করে? কাকা ওই যে আমগো যে বসতি যেটা, ওই ভিটাটা কাকা আমার লাগবে। আমি জানি ভাইজান আপনার কাছে চাইছিল, আপনার টাকা পয়সাও দিচ্ছে, আপনি চিন্তা করেন না কাকা, আমি আপনার টাকা পয়সা দিব। আপনার লাগে নগদ 20,000 টাকা লয়েছি। আরে রাহেন কাকা, আরো 20,000 আমি আপনার কালকে দিব। আমার একটাই কথা কাকা, ওই বসত বিয়েটা তেমনি হোক আমার হইতে, ওটা যে বড় ভাইজান না হয়। বাপ মুখ ফসকায় কি বলছে না বলছে সেই কথার উপর ধরে থাকলে চলবে নাকি? আর বরকত যদি বাড়ি করতেই চায় পুকুর পাড়ে গিয়া করুক, সেখানে টান ভিটা জমি, তাইলে বাড়িও করতে পারবো, তার সাথে গরুর খামারও করতে পারবো। পুকুরের পাড়ে জমি যদি এতই ভালো হয় তাহলে তুমি যাও। তোমরা কি শুরু করলা? আরে আমি এই জায়গায় একটা সমাধানের জন্য আইছি, আর তোমরা এগুলো শুরু করলা। যেহেতু তোমরা দুজনে এক মায়ের পেটের ভাই, যেহেতু বিষয়টা খুবই জটিল, সমাধানটা তো সুন্দর মতো দিতে হবে। আমি বলি কি, একটা সপ্তাহ ধৈর্য করো, এক সপ্তাহ পর তোমাদের এই সমাধানটা দিব। চাচা পারতেন তো সবকিছু মীমাংসা করে দিতে, আর টাকা তো ছোট বলে বেশি দিচ্ছে, ওরে সবকিছু দিয়ে দিলে কি হইতো? আরে বেকল, আমি তো এলোপ্যাথি ডোজ দিই না, আমি ডোজ দিই হোমিওপ্যাথি ডোজ। যতবার তারা আমার কাছে আসবো ততবার আমার লাভ।